এই জায়গায় যেটুকু কাটতে তারপর এই যে লোক আর কি। ডাকাতির দীর্ঘ ১ বছরে উদ্ধার করা সম্ভব হয়নি পিরোজপুরের মঠবাড়িয়ায় লুণ্ঠিত সে স্বর্ণালংকার ও নগদ অর্থ। ২০২৫ সালের এপ্রিলে উপজেলার হলতা মাতব্বুর বাড়ির সৌদি প্রবাসী মুরাদ হোসেনের বাড়িতে ঘটে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা। এ ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেফতার করলেও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। সামনের এই গ্রিলটা পিছনের ওই গ্রিল কাটিয়া এইখানে বসে, এইখানে কাঠের দরজা ছিল, খোলা ছিল। ওই কাঠের দরজা দিয়ে উঠিয়া আমাকে ধরিয়ে নিয়ে আমার স্ত্রীকে এগো বাঁধছে, কিন্তু ওরা মুখোশ পরা ছিল। আমাদের বাড়িতে ডাকাতি দিয়ে তো ডাকাতরা আসছে গ্রিল কাটিয়া, ডাকাত উপরে উঠে গেছে, ঘরের ভিতরে উঠে উপরে ডাইরেক্ট উপরেই উঠে গেছে। উপরে উঠে যাই আমাকে জিম্মি করে তারপর আমাদের স্বর্ণ টাকা যেগুলো আছিল ওইগুলো সব নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১ বছর পেরিয়ে গেলেও লুণ্ঠিত ২৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের দাবি, মঠবাড়িয়া পৌরসভার প্রভা জুয়েলারির মালিক মৃত্যুঞ্জয় কর্মকার এই লুণ্ঠিত স্বর্ণ কেনাবেচার সাথে জড়িত। স্বর্ণ নেছে প্রায় ২৯ ভরির মতো, ৪-৫ লাখের মতো টাকা নেছে, কিন্তু আমরা থানায় মামলা করছি। ডাকাতরা বলছে যে মৃত্যুঞ্জয়ের কাছে স্বর্ণ বিক্রি করছে। আমরা চাই মৃত্যুঞ্জয় যে স্বর্ণকার ওনারে পুলিশ গ্রেপ্তার করুক। পুলিশের তথ্য অনুযায়ী ডাকাতির এই মামলায় এ পর্যন্ত আলামিন ওরফে কাদের সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে আলামিন ইতোমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে মামলাটি পুলিশের উচ্চ পর্যায়ের মনিটরিং সেলে রয়েছে। আমার দেওয়ার ছিল, যা ছিল ওই রুমে, আমার মেয়ে দুইটা ছিল ওই রুমে, আমার ছেলেরও ছিল ওই রুমে, আমি ছিলাম ওই রুমে। কিন্তু ওরা ওই সব মানুষ একত্র করে না, যার রুমে তারে বাঁধতে রাখছে। বাঁধতে রাখিয়ে ওরা সব মাল জিনিস ছিন্ন বিচ্ছিন্ন করে সবকিছু মালামালি করে এমনি কোনো মালামাল নাই না, শুধু স্বর্ণ আর টাকা নিয়ে গেছে। দ্রুত তদন্ত শেষ করে লুণ্ঠিত স্বর্ণ ও অর্থ উদ্ধারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। একই সাথে ঘটনার সাথে জড়িত এবং সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবিও জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।